শিশুর ভাষা দেরিতে আসতেছে বা কথা অস্পষ্ট, ক্লিয়ার না, কথা বেজে যাচ্ছে। শুধু কথা বলানোই কিন্তু আসলে সমাধান না। আসুন আজ জানি ভাষা শিখার পেছনে আমাদের যে মস্তিষ্ক, ব্রেন এবং আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেই সেন্সরি সিস্টেমের অবদান কতটুকু। প্রায় সময়ই অভিভাবকরা আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার আমার সন্তান সব শুনতে পায় কিন্তু কিছু বলে না। আবার কেউ বলেন কথা বলে কিন্তু পরিষ্কার না। আবার অনেকেই বলেন, স্যার ডাকলে তাকায় না, কিন্তু মনে হয় শুনতেই পায়নি। কিন্তু জানেন কি, ভাষা শেখা শুধু মুখ বা কানের কোনো কাজ না। কানের শোনা বা মুখ দিয়ে বলার কোনো কাজ না, মুখের কাজ না। ভাষা শেখার জন্য পুরো মস্তিষ্ক সিস্টেমটাকে, এই যে আমাদের যে ব্রেনের সিস্টেমটাকে একসাথে হতে হবে। হুম? তাহলেই কিন্তু সেটা সম্ভব। আজ আমি খুব সহজ ভাষায় ব্যাখ্যা করব কেন অনেক অটিজম, ADHD, অতি চঞ্চল শিশু, সেন্সরি সমস্যা, সেরিব্রাল পলসি, ডেভেলপমেন্টাল ডিলে, ডাউন সিনড্রোম থাকা শিশুদের এই ভাষা দেরিতে আসে, কথা বলাটা। থেরাপিতে আমরা কেন শুধু কথা বলানোর থেকে আরো অনেক বিষয় নিয়ে কাজ করি সেটা নিয়ে আজ কথা বলবো। প্রথম ধাপে যেটা আসবে, শিশুর মস্তিষ্কের রেগুলেশন এবং অ্যাটেনশন। এটা কি জিনিস? প্রথম প্রশ্ন, যদি একটি শিশু ২ মিনিটও বসতে না পারে, তাহলে সে কিভাবে নতুন শব্দ শিখবে বলেন? সে যদি নিজের জগতেই থাকে, তাহলে সে কিভাবে নতুন শব্দ শিখবে, আমাদের সাথে যোগাযোগ করবে? আর এই জিনিসটাকে বলা হয় সেন্সরি রেগুলেশন। জি, অনেক শিশুর ২ টা সেন্সরি সিস্টেমে খুবই দুর্বলতা থাকে। একটাকে আমরা বলি ভেস্টিবুলার সেন্সরি সিস্টেম, যেটা একদম কানের ভিতরে থাকে। হুম? আরেকটাকে বলি প্রোপ্রিওসেপ্টিভ সেন্সরি সিস্টেম। যদি ঠিকমতো, এটা অবস্থানগত অনুভূতি। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা ভেস্টিবুলার এবং প্রোপ্রিওসেপশন সেন্সরি সিস্টেমটা কি তারা অলরেডি জানেন। এই ২ টা সেন্সরি সিস্টেম ঠিকভাবে, শিশুর ভেস্টিবুলার এবং প্রোপ্রিওসেপ্টিভ সিস্টেমটা কি হয়? ঠিকভাবে যে তথ্যটা আছে সেটাকে প্রক্রিয়াজাতকরণ করতে পারে না। সেটাকে ইন্টিগ্রেশন করতে পারে না। ফলে সে সারাক্ষণই দৌড়ায়। আবার কেউ খুব অলস নিষ্ক্রিয়ভাবে সে পড়ে থাকে, বসে থাকে, খুব আলসেমি করে। কারো মনোযোগ খুব দ্রুত চলে যায়, খুব দ্রুত ভেঙে যায়। হ্যাঁ? অ্যাটেনশনটা চলে যায়। এই কারণে অকুপেশনাল থেরাপিতে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের থেরাপি এক্সারসাইজ, যেমন দোলনা, ট্রাম্পোলিন, জিম বল, ফাইন মোটর এক্সারসাইজ, গ্রস মোটর এক্সারসাইজ, বিভিন্ন ধরনের সেন্সরি এক্টিভিটিস আমরা করে থাকি। সেটার উদ্দেশ্য কিন্তু তাকে ভাষা বা তার স্পিচ ডেভেলপমেন্ট না, বরং তার শরীর এবং মস্তিষ্ককে এমন একটা লেভেলে নিয়ে আসা যাতে সে নতুন জিনিস প্রতিনিয়ত শিখতে পারে। শুধু ভাষা শেখা না, সে একটা নতুন কাজ শিখবে, সে লেখাপড়া শিখবে, সে নিজের দৈনন্দিন যে কাজগুলো আছে, টয়লেট করা, জামাকাপড় পরা, খাবার খাওয়া, নিজের মনের ভাব প্রকাশ করার জন্য যে তার যে ব্রেনের যে ক্ষমতাটা দরকার, সেই ক্ষমতাটা আস্তে বিকাশ হবে। কারণ কথা সবকিছু আমাদের ব্রেন কেন্দ্রিক নিয়ন্ত্রিত। শুধু এটা মুখ দিয়ে বের হয় এই জিনিসটা। আরেকটা যে বিষয় আছে সেটা খুব খেয়াল করব। আরেকটা যে বিষয় আছে আমরা সেটা খুব খেয়াল করব। আরেকটা যে বিষয়টা সেটা হলো যে আমাদের ভাষার এই বিষয়টা খুব ইম্পর্টেন্টলি আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। সেটা হলো যে অনেক শিশুই দেখা গেছে যে কানে শোনে কিন্তু কথা বলে না। এই যে শিশু শব্দ কানে শুনে কিন্তু কথা বলে না, এটাইকে আমরা বলি অডিটরি প্রসেসিং সমস্যা। জি, অডিটরি প্রসেসিং সমস্যা থাকলে শিশু শুধু শব্দ শুনলেই ভাষা শিখবে না, মস্তিষ্ক সেই শব্দটার অর্থ বুঝতে হবে। হ্যাঁ, অনেক শিশুর এক্ষেত্রে দেখা যায় সে শুনছে কিন্তু গুরুত্বপূর্ণ শব্দ বা আশেপাশের শব্দ সে আলাদা করতে পারছে না, নতুন শব্দ সে তৈরি করতে পারছে না, যা তাকে শেখানো হয়েছে সেটাই সে বলছে। শিশু ২ ধাপের কোনো ইনস্ট্রাকশন, ৩ ধাপের বা ৪ ধাপের ইনস্ট্রাকশন গুলা ফোকাস করতে পারছে না। এক্ষেত্রে আমাদের যারা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরা আছেন তারা দেখা গেছে যে এখানে তার শিশুর জয়েন্ট অ্যাটেনশন, লিসেনিং গেম, স্টোরি টাইম, টার্ন টেকিং, ভোকাবুলারি বিল্ডিং, এই জিনিসগুলা ডেভেলপ করে থাকেন। তো যখন অকুপেশনাল থেরাপিস্ট এই ক্ষেত্রে ভাষা শেখাটা শুরু হয়ে যায়। অকুপেশনাল থেরাপিস্ট যখন তাকে রেডি করে দেয়, তার সিটিং হ্যাবিট, তার মনোযোগ, তার অ্যাটেনশন, তার শোনার যে ক্ষমতাটা, এটা যখন অকুপেশনাল থেরাপি নিয়ে সে যখন তৈরি হয়ে যায়, তখন কিন্তু স্পিচ থেরাপিস্টের ভাষা শেখানোটা অনেক সহজ হয়ে যায়। এবার আসুন
স্পিচ প্রোডাকশন এবং ক্লিয়ার প্রনাউন্সিয়েশন কিভাবে ডেভেলপ করা যায়। শিশু যখন শব্দ বুঝতে শিখে তখন আসে সেই শব্দটি সঠিকভাবে বলতে পারার ক্ষমতা। এখানে দেখা গেছে যে শিশুর ওরাল মোটরে অনেক সমস্যা থাকে। দেখা গেছে যে শিশুর ঠোঁট, শিশুর গাল, শিশুর জিহ্বা, বাতাসটা গালে ধরে রাখার ক্ষমতা, টাঙের মুভমেন্ট, ঠোঁটের মুভমেন্ট, কারণ জিহ্বার মুভমেন্টের মাধ্যমে আমাদের সঠিক শব্দর সঠিক অর্থটা বলতে পারি। না হলে কিন্তু কথাটা বেজে যায়, ফেস ফেস করে শব্দটা আসছে, ক্লিয়ার আসে না। এই যে মোটর প্ল্যানিং, তারপরে আমার শ্বাস প্রশ্বাস, আমার যে ব্রিদিং, এই সবকিছু কিন্তু ওরাল সেন্সরি বা মোটর প্ল্যানিং এর সমস্যা থেকে তৈরি হয়ে থাকে। এর ফলে দেখা গেছে শিশুটা ক বলতে গিয়ে হয়ে যায় ত, র বলতে গিয়ে র হয়ে যায়। এই যে এই শব্দগুলো অস্পষ্ট হয়ে যায়, তখন কিন্তু দেখা গেছে যে অকুপেশনাল থেরাপিস্টরা তাকে ওরাল মোটর মাসাজটা দিয়ে থাকেন, যেন স্পিচ থেরাপিস্টরা সঠিকভাবে সেটা নিয়ে কাজ করতে পারেন। বিশেষ করে যারা ওরাল মোটর নিয়ে কাজ করে থাকেন, অকুপেশনাল থেরাপিস্ট এবং স্পিচ থেরাপিস্ট সবাই এই কাজটা করতে পারেন। মনে রাখবেন, সব শিশুর কিন্তু ওরাল এক্সারসাইজটা প্রয়োজন হয় না। এর জন্য প্রাথমিক মূল্যায়নটা খুব জরুরি। এই জন্য কিডসল্যান্ডে আমাদের প্রথমে কিন্তু আমরা একটা শিশুকে থেরাপি দেই না, আমরা প্রথমে তাকে মূল্যায়ন করি, তাকে অ্যাসেসমেন্ট করে দেখি তার লেভেলটা কোথায় আছে। লেভেল অনুযায়ী যদি কাজ না করি তাহলে কিন্তু তার কোনো সময় এই সমস্যাটা আমি খুঁজেও পাবো না, কারণ এই অ্যাসেসমেন্ট গুলো তৈরি করা হয়েছে শিশুর বর্তমান লেভেলটা খুঁজে বের করার জন্য। লেভেল অনুযায়ী কাজ করলেই সঠিকভাবে রেজাল্টটা পাবেন, না হলে দেখা যাবে যে দিনের পর দিন একই ধরনের কাজ তার সাথে করতে হবে। তাহলে শুধু কথা বলালেই হবে, উত্তর হলো সব সময় না, কথা বলালেই সব ঠিক হয়ে যাবে না। যদি শিশুর মনোযোগী না থাকে, সে যদি নির্দেশগুলাই না বোঝে, অথবা তার সেন্সরি ওভারলোড থাকে বা সেন্সরি সিস্টেম তার ল্যাকিংস থাকে, তাহলে শুধু মা বলো, আমি যেটা বলবো সেটাই সে রিপিট করবে, নতুন নতুন কোনো শব্দ শিখবে না, যা শেখানো হয়েছে তাই শুধু করতে চাবে, নতুন কোনো কাজ শিখতে পারবে না। হ্যাঁ, দেখা যাচ্ছে যে বয়সের পর বয়স বেড়ে যাচ্ছে, কথা বলা শিখে গেছে, যতটুকু কথা শেখানো দরকার, আমি ভাত খাবো, আমি টয়লেটে যাব, এই যে মুখস্থ বিদ্যা কথাগুলো সে শিখে গেছে, কিন্তু নতুন করে তার ব্রেন আর প্রসেসিং হচ্ছে না। ব্রেন যদি প্রসেসিং না হয় তাহলে তো সে নতুন করে কিছুই শিখবে না। এই জন্যই যেটা বলবো যে অকুপেশনাল থেরাপির মাধ্যমে ওর সেন্সরি রেগুলেশন গুলা, তার মনোযোগ, তার খেলাধুলার স্কিল, তার সামাজিকতার বিকাশ, তার তার যে কথা শোনার যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়ানো, তার স্পিচ প্রোডাকশনের যে ক্ষমতাগুলো, এই ক্ষমতাগুলো তৈরি করার জন্য আপনাদের একজন অভিজ্ঞ অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হতে হবে, যিনি শিশুদের নিয়ে কাজ করেন। অভিভাবকদের জন্য তাই আমার বার্তা হলো, আপনার শিশুর ভাষা দেরিতে এলেই আপনি কিন্তু ভয় পাবেন না। আবার অপেক্ষা করেও কিন্তু বসে থাকা যাবে না যে 5 বছর 6 বছর বয়সে ওর কাকা কথা বলছে, ওর দাদা কথা বলছে, ওর খালা খালু ফুফা কথা বলছে, এই জন্য ওর দেরি হচ্ছে। ঠিক তা না, সময়টা ভিন্ন। এখন দয়া করে দেরি করা যাবে না, প্রত্যেকটা ডেভেলপমেন্টের একটা সময় থাকে। হ্যাঁ, এই জন্য বসে থাকা যাবে না, যত দ্রুত সম্ভব আমাদের কাছে আসুন কিডসল্যান্ডে, অথবা অনলাইনে দেশে বিদেশে যেখানেই থাকুন, সরাসরি বা অনলাইনে ভার্চুয়ালি আমাদের সাথে বসুন। শিশুটা একটা অবজারভেশনাল অ্যাসেসমেন্ট করি, স্পেসিফিক স্ট্যান্ডার্ডাইজ কিছু অ্যাসেসমেন্ট করে দেখি শিশুটার সমস্যাটা কোথায়। কারণ শিশুর শক্তিশালী দিকগুলো এবং দুর্বলতাগুলো যত দ্রুত জানা যাবে, তত দ্রুত শিশুর ইন্টারভেনশনটা খুব সুন্দরভাবে করা যাবে। প্রত্যেকটা শিশুই আলাদা, তাই একটা শিশুর থেরাপি নিয়ে আরেকটা শিশুর উপরে সেটা প্রয়োগ করা কিন্তু একদমই বোকামির কাজ। আমার জ্বর হয়েছে, ডাক্তার আমাকে প্যারাসিটামল দিয়েছে, আরেক বাচ্চার জ্বর হয়েছে,